প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে নবম এবং দশম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায় সেটা হলো ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি অঙ্কগুলা আমি তোমাদেরকে খুব সহজে শেখাবো। তো চলো আমরা কথা না বাড়িয়ে অঙ্কতে ফিরে যাই। তো অঙ্ক করার আগে আমাদের কিছু মানে করেন মশলা দরকার, আর সেই মশলাগুলো হলো ত্রিকোণমিতিক অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সূত্র। এই ত্রিকোণমিতি অঙ্কের সূত্রগুলা না পারার কারণে এই অধ্যায়টা আমাদের কাছে সবচেয়ে কঠিন মনে হয়। তো আজকে আমি তোমাদেরকে খুব সহজ একটা টেকনিকের মাধ্যমে সব সূত্রগুলো আমি তোমাদেরকে মনে রাখার কৌশল শেখাবো। তো চলো বন্ধুরা, আমরা এখন শিখে নেই সূত্রগুলা কিভাবে শিখতে হবে। চলো দেখো, এখানে হলো তার সাথে কইব কথা কোন সুখে। তাহার মানে তাহার সাথে কইব কথা কোন সুখে, তাহার মানে হবে ট্যান থিটা, সাথে মানে হবে সাইন থিটা, কইব মানে হবে কস থিটা, কথা মানে হবে কট থিটা, কোন মানে কুসেক থিটা, সুখে মানে হবে সেক থিটা। তো এই সূত্রগুলোর মাধ্যমে আমরা খুব সহজে সূত্রগুলা মনে রাখবো। দেখো, একটা ষড়ভুজ আঁকবো। কি আঁকবো? ষড়ভুজ। এই যে দেখো, ষড়ভুজটা আমি আঁকতেছি। এই যে দেখো, ষড়ভুজ আঁকলাম। আমার ষড়ভুজটা একটু ভালো হচ্ছে না, তোমরা অবশ্যই সুন্দর করে এঁকে নিবে। তো এই যে তাহা থিটা থেকে, ট্যান থিটা থেকে শুরু করো, তারপর সাইন থিটা, তারপর হবে কস থিটা, তারপর হবে কট থিটা, তারপর হবে কুসেক থিটা, তারপর হবে সেক থিটা। আচ্ছা, এই মাঝ বরাবর একটা ওয়ান দেও। মাঝ বরাবর কি দিতে হবে? একটা ওয়ান। তারপর দেখো, এখানে এই ঘরগুলা ভরাট করবা, এক ঘর পর পর ভরাট করবা। এই যে একটা ঘর ফাঁকা রেখে পরের ঘরটা ভরাট করলাম। এগুলো আমাদের প্রয়োজন আছে, প্রয়োজন ছাড়া তো এখানে কোনো কিছু হয় না, সবগুলো প্রয়োজন আছে। তো এখন দেখো, আমরা ম্যাজিক ওয়ান শিখবো। হ্যাঁ, ম্যাজিকের মাধ্যমে আজকে আমরা এই যে ষড়ভুজ, এই ষড়ভুজের মাধ্যমে এবং একটা ম্যাজিকের মাধ্যমে আমরা পুরো সূত্রগুলা খুব সহজেই মনে রাখবো। দেখেন ম্যাজিক ওয়ান। হ্যাঁ, ম্যাজিক ওয়ান। তাহলে দেখো, এখানে কি আছে? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা এখানে লিখতে পারি 1/cot থিটা। কি লেখা যায়? 1/cot থিটা। আর cot থিটা সমান কি লেখা যায়? cot থিটা সমান কি লেখা যায়? তাহলে যেহেতু এটা ট্যান থিটা সমান 1/cot থিটা, তাহলে cot থিটা সমান কি লেখা যায়? 1/tan থিটা। তাহলে কি লেখা যায়? 1/tan থিটা। তারপর দেখো, এখানে কি আছে? সাইন থিটা। সাইন থিটা, সাইন থিটার পরিবর্তে এখানে কি লেখা যায়? 1/cosec থিটা। 1/ কি থিটা? cosec থিটা। এই যে কুসেক থিটা। তাহলে এই কুসেক থিটা সমান কি লেখা যায়? কুসেক থিটা সমান লেখা যায় 1/sin থিটা। 1/ কি? sin থিটা। এখন এখানে কি আছে? cos থিটা। cos থিটা, তাহলে cos থিটা সমান কি লেখা যাবে? 1/sec থিটা। 1/ কি থিটা? sec থিটা। এন্ড sec থিটা সমান কি লেখা যাবে? 1/cos থিটা। sec থিটা সমান কি লেখা যাবে? 1/cos থিটা। 1/ কি থিটা? cos থিটা। এটা হলো একটা ম্যাজিক ওয়ান। এটা কি গেল? ম্যাজিক ওয়ান। তাহলে চলো বন্ধুরা, ম্যাজিক টু এ ফিরে যাই আমরা। ম্যাজিক টু। ম্যাজিক টু দেখো, একবার চিন্তা করি, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে এবং ঘড়ির কাঁটা কোন বিপরীত দিকে ঘুরে। তাহলে আমরা এখন চিন্তা করব ক্লক ওয়েস। হ্যাঁ, ঘড়ির কাঁটার দিক। তাহলে এখানে দেখো ক্লক ওয়েস। তাহলে ক্লক ওয়েস যদি আমি চিন্তা করি, ট্যান থিটা। কি থিটা? ট্যান থিটা। ট্যান থিটা সমান লিখতে পারি সাইন থিটা বাই, মানে এই যে এই দিক থেকে আসতেছে, সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কি? কস থিটা। সাইন থিটা বাই কস থিটা। এবং এই যে সাইন থিটা সমান কি থিটা? সাইন থিটা সমান কি লিখতে পারি? কস থিটা। কি লিখতে পারি? কস থিটা। কস থিটার পর কি লিখতে পারি? কট থিটা। তারপর এই যে দেখো, এখানে কি আছে? কস থিটা। কস থিটা, কস থিটা থেকে দেখো, কস থিটা থেকে আমরা কি লিখতে পারি? কট থিটা। এই যে কট থিটা। তারপর এখানে কি? কুসেক থিটা। এই যে কুসেক থিটা। এটা হলো ক্লক ওয়েস। কি ওয়েস? ক্লক ওয়েস। এখন চলো আমরা এন্টি ক্লক, মানে বিপরীত দিক, ঘড়ির বিপরীত দিক শিখি। এন্টি ক্লক। এন্টি ক্লক। এন্টি ক্লক। এখন যদি আমি এই দিক থেকে উল্টা দিকে যাই, তাহলে এখানে কি হবে? কুসেক থিটা। কি থিটা? কুসেক থিটা। কুসেক থিটা সমান কি লেখা যায়? কট থিটা বাই কি? কস থিটা।
কট থিটা বাই কি কস থিটা। তারপর যদি আমি কট থিটা লিখি, কি থিটা কট থিটা, তো কট থিটা সমান কি লেখা যায় কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই কি সাইন থিটা। এখন কস থিটা সমান কি লেখা যায়, কস থিটা সমান কি লেখা যায় সাইন থিটা বাই ট্যান থিটা, সাইন থিটা বাই কি ট্যান থিটা। এভাবে মনে করো আবার সাইন থিটা সমান কি লেখা যায়, সাইন থিটা সমান লেখা যায় ট্যান থিটা বাই সেক থিটা, ট্যান থিটা বাই সেক থিটা। এইভাবে কিন্তু আমরা খুব সহজে সূত্রগুলা মনে রাখতে পারি। ত্রিকোণমিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন যে ব্যাপারটা সেটা হলো সূত্রগুলো মনে রাখা। আশা করি তোমরা এই ম্যাজিকের মাধ্যমে, ম্যাজিক 1 এবং ম্যাজিক 2 এর মাধ্যমে খুব সহজেই সূত্রগুলো মনে রাখতে পারবে। আমরা যদি কোনো কিছু মানে মুখস্থ করি তাহলে কিন্তু সেটা কিছুদিন পর আমরা সেটা কিন্তু ভুলে যাব, কিন্তু আমরা যদি কোনো কিছু আয়ত্ত করার চেষ্টা করি, হ্যাঁ একটা যে কোনো বিষয় যদি আমরা আয়ত্ত করার চেষ্টা করি তাহলে সেটা অনেক দিন পর্যন্ত মনে থাকবে। তাই সবসময় চেষ্টা করবা, অঙ্ক হলো আয়ত্ত করার বিষয়, মুখস্থ করার বিষয় না। অঙ্ককে যে ভয়টাকে জয় করতে হবে তার জন্য অঙ্কটা আমাদের প্র্যাকটিস করতে হবে এবং অঙ্কটা নিয়মিত চর্চা করতে হবে। এবং এই অঙ্কগুলা শুধুমাত্র আমাদের নবম দশম শ্রেণী পাস করার জন্য না, এসএসসি পাস করার জন্য না, এই অঙ্কগুলো আমাদের যত ধরনের চাকরির পরীক্ষা আছে সব ধরনের চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমার এই ত্রিকোণমিতি অঙ্কগুলা খুবই প্রয়োজন। তার জন্য খুব মনোযোগ সহকারে ক্লাসগুলা দেখার জন্য অনুরোধ রইল। নাম্বার ম্যাজিক, হ্যাঁ তো 3 নাম্বার ম্যাজিকের যে বিষয়টা, পিথাগোরাসের যে উপপাদ্যটা এটা আমরা সবাই জানি। যেমন পিথাগোরাসের একটা উপপাদ্য আছে পিথাগোরাস, হ্যাঁ উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের যে উপপাদ্যটা অষ্টম শ্রেণীতে সুন্দরভাবে বিস্তারিতভাবে দেওয়া আছে। তো আমি বিস্তারিতভাবে না গিয়ে জাস্ট সরাসরি তোমাদেরকে বুঝাচ্ছি। যেমন এই যে ধরো এটা একটা কি ত্রিভুজ, এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি। তাহলে এটা কি লম্ব বা উচ্চতা, লম্ব বা উচ্চতা, এটা কি লম্ব বা কি উচ্চতা। এটা হলো কি অতিভুজ, এটা কি ভুজ অতিভুজ, এটা হলো অতিভুজ, এটা অতিভুজ। এটা কি ভূমি, এটা কি ভূমি, এটা হলো ভূমি। তাহলে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার, কি স্কয়ার অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার। তো এখানে লেখা যায় লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, প্লাস কি ভূমি স্কয়ার। তার মানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান কি লেখা যায় লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তাহলে এই অনুসারে আমরা যে এখানে একটা ষড়ভুজটা এঁকেছিলাম সেই ষড়ভুজ অনুসারে এই পিথাগোরাসের উপপাদ্যগুলা আমাদের খুবই প্রয়োজন হবে। এবং এই সূত্রগুলা এত ইম্পর্টেন্ট যে বলার অপেক্ষা রাখে না। আর এগুলো যখন তোমরা খুব সহজেই শিখতে পারবে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে, তখন মনে হবে যে এত সহজ, গণিত তো খুব সহজ। হ্যাঁ গণিতটা খুবই সহজ, সেটা মজা করে শিখতে হবে। তাহলে চলো বন্ধুরা আমরা এখন শিখে নেই। দেখো এখানে কি আছে, এই যে এখানে দেখো আমরা এখন প্রত্যেকটা ঘরের মধ্যে আসবো। এই যে এই ঘরের মধ্যে চিন্তা করো, তাহলে এই যে দেখো ম্যাজিক 3, আমরা ম্যাজিক 3 তে চলে যাই। তাহলে এইখানে দেখো কি আছে, প্রথমে চিন্তা করো এই যে দেখো কাকে আগে স্পর্শ করতেছে সাইন কে। তাহলে এখানে লেখা যায় সাইন স্কয়ার থিটা প্লাস প্লাস কস স্কয়ার থিটা প্লাস কি কস স্কয়ার থিটা। তাহলে এই যে সমান, এই যে দেখো এটা একটা, এই যে এখানে পরে কার হবে 1, কি হবে 1। তাহলে এখানে কিন্তু একটা আমরা সূত্র শিখে নিলাম, এটা একটা সূত্র শিখে নিলাম। এই একটা সূত্র থেকে আরো দুইটা সূত্র উৎপন্ন হবে। যেমন স্কয়ার থিটা সমান হবে 1 বাই কস স্কয়ার থিটা। আরেকটা লেখা যায় কস স্কয়ার থিটা, কি স্কয়ার থিটা কস স্কয়ার থিটা। কস স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই যে দেখো একটা সূত্র থেকে কিন্তু আমরা আরো দুইটা সূত্র বের করলাম। এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এটা কি এর মাধ্যমে লেখা সাইন স্কয়ার থিটা প্লাস কি কস স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে দেখো আবার 2 নম্বরে যাই। তাহলে এই যে 2 নম্বর যে আমরা বৃত্তটা ভরাট করছিলাম, এখানে কি প্রথমে এখানে কি 1 আছে না, এই যে দেখো এখানে কিন্তু 1 আছে, মাঝ বরাবর কিন্তু 1 আছে, হয়তো আমার বোর্ডের কারণে দেখা যাচ্ছে না। তাহলে এখানে কি আছে 1, তাহলে এখানে 1 এর উপর স্কয়ার, ধরো আমরা লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তাহলে এখানে 1 এর উপর স্কয়ার যদি আমি দেই, 1 এর উপর যদি স্কয়ার দেই তাহলে কি হবে 1 স্কয়ার থিটা ইকুয়াল কি কোসেক স্কয়ার থিটা, কি হবে কোসেক স্কয়ার থিটা।
এখন দেখো এই ওয়ানটা কিন্তু দেওয়ার কোনো মানে ওয়ানের উপর যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা দেওয়ার দরকার নেই। তোমরা যেহেতু সবাই বড় ক্লাসে উঠেছো, এটা জানো যে ওয়ানের উপর যদি কোনো স্কোয়ার দেওয়া থাকে তাহলে ওয়ান ওয়ানই থাকে। শুধুমাত্র এই যে এখন এই ওয়ান হোল স্কোয়ারটা থাকবে না, হোল স্কোয়ারটা কি থাকবে না। তাহলে আমরা কি লিখতে পারি, ওয়ান প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল কোসেক স্কোয়ার টিটা। তাহলে এই যে দেখো এটা 2 নম্বর সূত্র, দেখো 2 নম্বর সূত্র। এখন এই একটা সূত্র থেকে আমরা আরো 2টা সূত্র বের করব। কয়টা, কোসেক স্কোয়ার টিটা মাইনাস কস স্কোয়ার টিটা, মাইনাস কি কস স্কোয়ার টিটা ইকুয়াল কি 1, টিটা ইকুয়াল কি 1। তারপর কস স্কোয়ার টিটা ইকুয়াল কোসেক স্কোয়ার টিটা মাইনাস 1। তাহলে দেখো একটা সূত্র থেকে আমরা আর কয়টা সূত্র বের করলাম, 2টা। তাহলে 3 নম্বরটা আসো, এই যে 3 নম্বরটা দেখো আগে কাকে টাচ করতেছে, tan কে, tan থিটাকে টাচ করে তারপর 1, তারপর কি সেকের জায়গায় স্কোয়ার টিটা প্লাস 1 ইকুয়াল কি লিখতে পারি, sec স্কোয়ার টিটা, কি স্কোয়ার টিটা, sec স্কোয়ার থিটা। tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল কি sec স্কোয়ার থিটা। তাহলে আগের মতো আমরা যেমন একটা থেকে 2টা সূত্র বের করছি, এখনো এখানে একটা থেকে 2টা সূত্র বের করা সম্ভব। দেখো এখানে কি লেখা যায়, tan স্কোয়ার, এই যে দেখো tan স্কোয়ার থিটা ইকুয়াল এখানে কি আছে sec স্কোয়ার থিটা মাইনাস এই যে প্লাস 1টা এদিকে আসলে কি হবে -1। আরেকটা যদি আমরা লিখি এখন এই স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে দেখো আমরা কি সহজে সূত্রগুলা কিন্তু মনে রাখতে পারবো। এটা অনেক দিন পর্যন্ত তোমাদের মনে থাকবে। তাই টেকনিকটা মনে রাখার দায়িত্ব এবং আয়ত্ত করার দায়িত্ব কিন্তু তোমার। তার জন্য আবারও বলতেছি, দেখো আমরা কি সহজে, খুব সহজে কিন্তু সূত্রগুলা আয়ত্ত করতে পারবো। সূত্রগুলা যদি আয়ত্ত করতে পারো তাহলে অঙ্ক তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা অঙ্কগুলো সমাধান করি।